नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজি আর তালের পাল্প দিয়ে ভাপা পিঠা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আর নেব তালের পাল্প, পরিমাণ মতন দিলাম, আর দেব চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন মতন দেবেন, স্বাদ অনুযায়ী, যে যেরকম চিনি খান সেইভাবে। আর দেব সামান্য লবণ। এবার আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ। এই দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। আপনারা চাইলে জল দিয়েও মেখে নিতে পারেন। আর একটু সামান্য দুধ লাগবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। এবার এটাকে 7 মিনিটের মতন রেস্টে রেখে দেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার নারকেলের পুরটা তৈরি করে নেব। ভাপা পিঠার জন্য দিয়ে দেবো নারকেল কোড়া। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। ভালো করে নেড়ে নেব। চিনিটা ভালো মতন মেল্ট হয়ে গেছে আর নারকেলটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটা দিলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে লিকুইড দুধের বদলে পুরো দুধ ইউজ করতে পারেন। দুধটা দিয়ে ভালো করে শুকিয়ে নিলে পুরটা রেডি হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। সাত মিনিটের মতন হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখে নেব ব্যাটারটা। আর একটু সামান্য দুধ দেব, একটু গাঢ় লাগছে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে, এরকম ছেড়ে ছেড়ে পড়বে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন বেকিং সোডা, সামান্য দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এখানে দুটো গ্লাস নিয়েছি, সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো এর মধ্যে। এবার একটা ব্রাশের সাহায্যে গ্লাসগুলোকে ব্রাশ করে নেব। দুটো গ্লাসকেই ব্রাশ করে নেব। দুটো গ্লাসে ব্রাশ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে যে
মিশ্রণটা করে রেখেছিলাম সুজি আর তালের, সেটা দিয়ে দেবো। পুরো ভর্তি করে দেব না, একটু মুখটা বাকি থাকবে, কেন কি এটা ফুলে যাবে। দুটো গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, তবে পুরোপুরি ভর্তি করিনি, ফাঁকা রেখেছি। এবার এটাকে গ্লাসটাকে একটু ট্যাপ করে নেব। এবারে যে পুরটা রেডি করে গেছিলাম, নারকেলের পুরটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে লম্বা করে নিয়ে এবারে এই পুরটা লম্বা করে নিয়েছি, এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি মুখটা বেরিয়ে থাকবে। দ্বিতীয় গ্লাসটাকেও সেমভাবে রেডি করে নেব। দ্বিতীয় গ্লাসে দিয়ে দেবো। দুটো গ্লাসেই দেখতেই পাচ্ছেন পুরটা দিয়েছি। পুরটা একটু বেরিয়ে আছে, কেন কি ভাপা পিঠাটা ফুলে উঠবে। এবার এটাকে ভাপাতে দেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আগের থেকে আমি জলটা গরম করতে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। এবার গ্লাসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ভাপাতে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ভাপাতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো একদম রেডি হয়ে গেছে আর ফুলে উঠেছে, একদম গ্লাস ভর্তি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ভাপা পিঠেগুলোকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে ডিমোল্ড করে নেব। এগুলো খুব সহজে ঠান্ডা হলে একটু চাপ দিলেই বেরিয়ে আসবে। এগুলোকে খুব সহজভাবে পেছনটা চাপ দিলে সহজভাবে বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। এটাকেও ঠিক একইভাবে বের করে নেব। এই যে খুব সহজভাবে বেরিয়ে এসছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। এবার এগুলোকে কেটে নেব পিস পিস করে। আস্তে আস্তে করে কাটতে হবে। এইভাবে বাকিটা কেটে নেব। দুটো পিস কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, তালের ভাপা পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ভেতরে পুরগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন তালের সিজন, এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।